2 দশকের বেশি সময় ধরে সদস্য সংগ্রহ কিংবা নির্বাচন নেই। 5 সদস্যের ট্রাস্টি বোর্ড চালাচ্ছেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনেক জিনিস আমরা করি ওয়েলফেয়ার থ্রুতে, যেগুলো পাবলিশ হয় না, অনেক সময় আমরা পাবলিশে যাইও না, বা আমরা কোনো সময় টেলিভিশনও দেন ইসলাম ভাই হয়েছে যে টেলিভিশনও যাই না, আমরা শো অফ করিও না। ওয়েলফেয়ারের যে প্রদর্শন করা এই সমস্ত করি না, যেহেতু আমরা দুর্বল কমিটি আমরা নাই, আমরা 5 জনে এমত অবস্থায় চালাইতেছি। আমরা নিজেদের পকেট থেকে এবং আমাদের বন্ধু বান্ধব বা সমচিন্তার মানুষ যারা, তাদের পকেট থেকে টাকা নিয়ে আমরা এই বিল্ডিংটাকে, এটা তো লিস্টেড বিল্ডিং, এই বিল্ডিংটাকে এখনও আমরা রাখছি। আমরা মনে করি যে আমাদের পূর্বসূরীরা যে বিশ্বাস থেকে কমিউনিটিকে এই সংগঠনটা দিয়ে গেছেন, এই জায়গাটা আমরা শক্তভাবে ধরে রাখতে চাই। ছোটখাটো কার্যক্রম এবং নিজের পকেটের অর্থ দিয়ে পুরনো ভবনটিকে দেখভাল করে রাখলেও এ নিয়ে কিছু প্রশ্ন লোকমুখে ঘুরছে। সাধারণ সদস্যদের অংশগ্রহণ ছাড়া 5 সদস্যের একটি ট্রাস্টি বোর্ড কতদিন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চ্যারিটি রেজিস্ট্রেশন টিকিয়ে রাখতে পারবে? আর যদি চ্যারিটি রেজিস্ট্রেশন চলে যায় তাহলে এই ভবনটির কি হবে? এ ধরনের প্রশ্ন লোকমুখে। ব্রিটিশ ভূমি রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, জনাব গৌস খান, আব্দুল মুত্তালিব চৌধুরী, আশরাফুল্লাহ এবং নোয়াব আলী এই 4 জনের নামে 1965 সালের ডিসেম্বরে ল্যান্ড রেজিস্ট্রি হয়েছে এই ভবনটির। এই 4 ব্যক্তির লন্ডনে বাঙালি কমিউনিটির অন্যতম স্থপতি। এর মধ্যে আব্দুল মুত্তালিব চৌধুরী হলেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাবা। যারা এখানে ট্রাস্টি ছিলেন তারা কিন্তু এই বিল্ডিংটাকে বাঙালি কমিউনিটিকে দান করে গেছেন। সুতরাং তাদের ব্যক্তিগত ওনারশিপ যেটা তাদের নামে রয়েছে, তারা অলরেডি কাগজ করে দিয়েছেন যে আমরা কিংবা আমাদের পরবর্তী প্রজন্মের কেউ এই বিল্ডিং বা এই সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না। কমিউনিটি বিশিষ্টজনরা বলছেন, গঠনতন্ত্র পরিবর্তন করে ভবনটিকে কমিউনিটি সহায়ক আরও বেশি কাজে লাগানো উচিত। আমরা সবসময় বলি যে ব্রিক লেন ইজ দ্য এপি সেন্টার অফ কমিউনিটি অ্যাক্টিভিটি। ঠিক এই জায়গাতে এত বড় একটা প্রপার্টি, ফ্রি হোল্ড প্রপার্টি, একটা নাম করা অ্যাসোসিয়েশন ছিল অনেক দিন, এখনও আছে, কিন্তু ইলেকশনও হয় না, কোনো কমিউনিটিকে সেবা হচ্ছে না, এবং এটার মধ্যে একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তারা ইনস্টিটিউশনালি চেঞ্জ করতে হইব, তারা সবার সাপোর্ট লইয়া মানুষের বুঝাইয়া যে কোন কারণে আমরা চেঞ্জ করতাম, এবং চেঞ্জেসের দরকার ফাস্টার সার্ভিস দেওয়ার লাগে। বাট এগুলো সব পসিবল, এটা একটাও জিনিস ইম্পসিবল নয়। বর্তমান নেতৃবৃন্দ অবশ্য বলেছেন, আগামী 6 মাসের মধ্যে তারা নির্বাচন দেবেন। নির্বাচনের পর নতুন কমিটি এসে এই বিষয়গুলোর বিবেচনা করবে বলে তাদের আশা। নতুন কমিটি যখন আসবে, কমিটি বসবে, কমিটি বসে যদি সিদ্ধান্ত নেয় যে কমিউনিটির অন্যান্য অর্গানাইজেশনকে এখানে সুযোগ দেওয়া যায় কিনা, যেহেতু এনাফ জায়গা আছে, সেটা তখন দেখা যাবে। এই ব্যাপারে আগাম কিছু বলা সম্ভব না। কামাল মেহেদি, চ্যানেল এস নিউজ, লন্ডন।